দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতে যে খবরে নজর রাখবো, সন্দেশখালীর সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের আধিকারিকরা সেখানে যান। তুলিকা দাসের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলেন, পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বললেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা। এবং আমরা দেখলাম তুলিকা দাসের নেতৃত্বে দলে থাকা সুদেশনা রায় সহ অন্যান্য আরও যারা রয়েছেন 4 সদস্যের প্রতিনিধি দল গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন। এর আগে জাতীয় তপশিলি কমিশনের আধিকারিকরা তারাও সেখানে গিয়েছিলেন, কথা বলেছিলেন গ্রামবাসীদের সঙ্গে এবং গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলেন তারা। তারই ভিত্তিতে কিন্তু রিপোর্ট তৈরি করবেন, এমনটাই এখনো পর্যন্ত জানা গিয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, সন্দেশখালীর ঘটনায় বেশ কিছু বিষয় যেরকম উঠে আসছে, রাজ্য শিশু সুরক্ষা কমিশন তাদের নজরে যে বিষয় আসছে, গত 10ই ফেব্রুয়ারি থেকে সন্দেশখালী ঘটনায় এই অত্যাচার চলছে এবং মূলত এক শিশুর কে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো গুরুতর অভিযোগও কিন্তু সামনে এসেছে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, সন্দেশখালীর ঘটনায় অত্যাচারের বয়ান শিশু সুরক্ষা কমিশনকে। বাচ্চা ছুঁড়ে ফেলার অভিযোগ গ্রামবাসী এক মহিলার, চপ্পল পায়ে পুলিশের উর্দিধারীদের বিরুদ্ধে অভিযোগ সামনে আসছে। সন্দেশখালীর ঘটনায় শিশুদের উপরে অত্যাচারের অভিযোগ সামনে আসছে। একটি বাচ্চাকে তার মায়ের কোল থেকে ছুঁড়ে ফেলার অভিযোগ গ্রামবাসী এক মহিলার, এমনই গুরুতর অভিযোগ সামনে আসছে শিশু সুরক্ষা কমিশনের কাছে। সেই কথাই তুলে ধরলেন গ্রামবাসী ওই মহিলার। অত্যাচারের বয়ান শিশু সুরক্ষা কমিশনকে, চপ্পল পায়ে পুলিশের উর্দিধারীদের বিরুদ্ধে অভিযোগ সামনে আসছে। অর্থাৎ পুলিশের উর্দি গায়ে নিয়ে কিন্তু চপ্পল পায়ে এমনই একজন ব্যক্তিকে দেখা গিয়েছে, এমনটা অভিযোগ আনলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের আধিকারিকদের কাছে। সেই অত্যাচারের বয়ান তুলে ধরলেন। বাচ্চা ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, এক মায়ের কোল থেকে বাচ্চা ছুঁড়ে ফেলে দেওয়ার মতো গুরুতর অভিযোগ। কি অভিযোগ করছেন আপনাদের শোনাবো। ভেঙে দিয়েছে, জানলা ভেঙে জানলাটা পুরো খুলে দিয়েছে। তো সেখানে দাঁড়িয়ে আমি বললাম যে এরকম করবে না, আমার ঘরে ছোটো বাচ্চা আছে। আর ও বলছে যে যা দরকার আমি পুলিশ ক্যাম্পে গিয়ে কথা বলে দিচ্ছি সকালে। এটাই ওরা বলছে, মানে ও বারবার বলতে চাইছে, কিন্তু ওরা খুব বাজেভাবে মানে গালাগালি করে খিস্তি মেরে বলছে যে বাইরে বেরিয়ে যায়। আমি জানি না সেদিন দরজা ভাঙতে পারলে কি হতো। বাচ্চাটার কি করলো? বাচ্চাটাকে ফেলে দিয়েছে, বাচ্চাটাকে ছুঁড়ে ফেললো। কোল থেকে ফেলে দিয়েছে। কারা আর ফেললো? আমার ওই যারা বাইরে দাঁড়িয়ে ছিল। মানে কারা? পুলিশ জানলা থেকে কি করে হাতে ফেললো? কারণ আমি জানলা ধারে ছিলাম, একটা মেয়েও ছিল। আমাকে বলছে তুমি জানলাটা খুলে দাও, তুমি বাঁচতে চাও জানলাটা খুলে দাও, এরকম ভাবে বলছে। আমি এরকম করবে না দিদি, কারণ আমার ছোট একটা বাচ্চা আছে, জ্বরে জ্বর খুললেই তো আমাদেরকে মেরে দেবে। বাচ্চাটাকে ফেললো যারা, তারা ইউনিফর্মে ছিল। তারা কি পুলিশ? পুলিশের ইউনিফর্মে ছিল। বাচ্চাকে ফেলেছে পুলিশ? হ্যাঁ, পুলিশ মানে সবাই তো পুলিশের ড্রেস পরেছিল আর সবার মুখে কালো। কমিশন এক্ষুনি বললো যে বাচ্চাটা কোনোভাবে পড়ে গেছে, না আপনার স্বামী ধরে নিয়েছে। আপনি এরকম কোনো বয়ান কমিশনকে দিয়েছেন? না, বাচ্চা কোনোভাবে পড়ে যায়নি, ওরা বাচ্চাটাকে ফেলে দিয়েছে। সেই অবস্থায় বাচ্চা পড়ে গেছে আর বাচ্চার বাবার হাতটা ধরে সঙ্গে সঙ্গে কোলে তুলে নিয়েছে। পুলিশের অভিযোগটা আপনারা কমিশনের কাছে জানিয়েছেন? পুলিশের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে, এটা কমিশনকে জানিয়েছেন? না, পুলিশ আমরা সাধারণ মানুষ, আমরা এই না, এই যে যারা এলো তাদের এই বর্ণনা দিয়েছেন যে পুলিশের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে, এই ছবিটা দেখিয়েছেন? হ্যাঁ, সব ছবি দেখানো হয়নি। আচ্ছা, কিন্তু আপনাকে কি এখানে নিরাপত্তা দেবে বললো? না, একটা কথা এটা হচ্ছে ওইখানটায় হচ্ছে মানে ওরা দুজন দাঁড়িয়ে ছিল, বাদ বাকি সব পালিয়ে গেছে যখন আমার বাড়ি গ্রামবাসী ঢোকে। তো এদের দুজনের ছবি এটা আমার কাছেই আছে। এদের মধ্যে কে কার কি পরিচয় দিয়েছিলেন? এই যে ইনি হচ্ছে সন্দেশখালী বড় বাবু আর এই যে কাউন্সিলর মেজবাবু। এরা আপনাদের শোনালাম গ্রামবাসী ওই মহিলার বক্তব্য। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, পুলিশের উর্দি গায়ে নিয়ে কোনো একজন ওই মহিলার কোল থেকে বাচ্চা ছুঁড়ে ফেলে দিয়েছেন এমনই অভিযোগ করছেন। এখনো পর্যন্ত এই বিষয়ে কি পদক্ষেপ জাতীয় রাজ্য শিশু সুরক্ষা কমিশনের? শিশু সুরক্ষা কমিশনের 4 প্রতিনিধি দল তুলিকা দাস, সুদেশনা সহ একাধিক যখন যায় আজকে, বিশেষ করে ধামাখালী হয়ে সন্দেশখালী, তারপরে শীতুলিয়া। এই শীতুলিয়াতে মূল অভিযুক্ত অর্থাৎ মহিলা অভিযোগ করেছেন তার বাচ্চাকে পুলিশের উর্দি পরে, অর্থাৎ মুখে কালো কাপড় পরা, পুলিশের উর্দি পরে তাকে বাচ্চাদেরকে ফেলে দেওয়া হয়েছে, কোল থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে সেই রেকর্ড, সেই বয়ান কিন্তু মহিলা কমিশনকে দেয়, অর্থাৎ শিশু সুরক্ষা কমিশনকে পুরো বিষয়টা জানান এবং তাদের নিরাপত্তা দেওয়ার জন্য ও তাদের দায়িত্ব নেন রাজ্য শিশু সুরক্ষা কমিশন। এখন প্রশ্ন হচ্ছে এই যে একটা উদ্দিধারী পুলিশ, তার মুখে কালো কাপড় বাঁধা, তার কোল থেকে ফেলে দেওয়া, এইটার মধ্যে কিন্তু কোথায় একটা বয়ানের অসঙ্গতি পাওয়া যাচ্ছে। একদিকে বলা হচ্ছে যে মহিলা কমিশনকে ওই নির্যাতিতা বা ওই মহিলা গ্রামবাসী যে অভিযোগ করেছিলেন
তার বাচ্চাকে পড়ে গেছে, কিন্তু আবার কখনো বলছেন বাচ্চাকে ছেলে মেরে ফেলে দেওয়া হয়েছে, আবার কখনো বলছেন মায়ের কোল থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। তাহলে ওই গ্রামবাসীর বক্তব্য নিয়ে ইতিমধ্যে কিন্তু কিছুটা অসঙ্গত, কিন্তু সেই বয়ান কিন্তু রেকর্ড করা হয়েছে। অর্থাৎ গ্রামের শিশুলিয়া গ্রামের ওই মহিলার বয়ান ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে। পুরো বিষয়টা রাজ্য শিশু সুরক্ষা কমিশন দেখছে এবং তার স্বামীর সঙ্গে কথা বলছেন, পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলছেন। এখন প্রশ্ন হচ্ছে যে ওই সন্ধ্যাবেলা, 6ই ফেব্রুয়ারি রাত্রিবেলা পুলিশের উর্দি পরে কারা গিয়েছিল? তাহলে কি একের অধিক কেউ ছিল? না আসলে পুলিশের উর্দি পড়েছিল, পুলিশের উর্দিটাকে ব্যবহার করা হয়েছিল? এটা কিন্তু একাধিক প্রশ্ন চিহ্ন উঠে গেছে। ওই গ্রামবাসী বলছেন যে তখন আমরা প্রশ্ন করেছিলাম যে আপনি নির্দিষ্টভাবে কি সন্দেশখালী থানায় এই ঘটনাকে অভিযোগ করেছিলেন? বলছে আমরা কোথায় অভিযোগ করব? হ্যাঁ, আমরা গ্রামের মানুষ, আমরা বুঝতে পারি যে কোথায় অভিযোগ করবো। তারা এখন 6 তারিখ গিয়ে প্রায় তোমার চলে গেল 14-15 তারিখ, 14 তারিখ জাতীয় মহিলা কমিশন আসলো, তারপরে আজকে গিয়ে দাঁড়াবে এই একদিন চলে যাওয়ার পরে মহিলা কিন্তু আজকে সরাসরি অভিযোগ করেছে রাজ্য একেবারে সঞ্জিত, পুলিশের উর্দি গায়ে ওই ব্যক্তিকে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন দানা বাঁধছে। ধন্যবাদ জানাবো, সঞ্জিত চক্রবর্তী ছিলেন আমাদের প্রতিনিধি। অন্যদিকে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্য সুদেষ্ণা রায় বিষয়ে কি বলছেন আপনাদের শোনাই। যারা এসেছিল, হ্যাঁ, তারা কারা সেটা তো আমাদের তদন্ত করে জানতে হবে লোকে। আর যেটা আমাদের চেয়ারপারসন বললেন, আমরা এখানে এসেছি শিশু এবং মায়ের যাতে সুরক্ষা হয় সেটা আমরা এনশিওর করতে, এবং আমরা এটা ওদের ফোন নাম্বার নিয়েছি। আমরা বলেছি যে পুলিশ নিজেদের ফোন নাম্বার দিয়েছি এবং বলেছি যে পুলিশ ওদের প্রোটেকশনের জন্য থাকবে, তাকে যাতে আইডেন্টিফাই করতে পারে, তাকে যাতে চিনতে পারে, সেই জন্য তার ফোন নাম্বারও ওকে দেওয়া হয়। ম্যাম, দুটো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এখানে আপনিও প্রশ্ন করছেন যদি পুলিশের, আমরাও জানি না, এখানে রাতের বেলা ওরা মুখ দেখতে পাননি, হতে পারে ওরা যদি গিয়ে কেস দায়ের করে নিশ্চয়ই পুলিশ কেস। আপনাদের শোনালাম সুদেষ্ণা রায়ের বক্তব্য, এবং যে জায়গা থেকে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা তারা প্রশ্ন তুলছেন যে পুলিশের ঊর্ধ্বধারী ব্যক্তি কে ছিল, এই বিষয়টাই কিন্তু চিহ্নিত করে দেখতে হবে। কারণ এক মায়ের কোল থেকে শিশুকে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো গুরুতর অভিযোগই আনছেন গ্রামবাসী। এক মহিলা সন্দেশখালীর ঘটনায় ইতিমধ্যে অত্যাচারের বয়ান শিশু সুরক্ষা কমিশনকে বয়ান দিয়েছেন গ্রামবাসী এক মহিলা, যেখানে বাচ্চা ছুঁড়ে ফেলে দেওয়ার মতো অভিযোগ সামনে এসেছে। চপ্পল পায়ে পুলিশের ঊর্ধ্বধারীদের বিরুদ্ধেই এই অভিযোগ সামনে এসেছে। গত কয়েকদিন ধরে যেভাবে উত্তপ্ত হচ্ছে সন্দেশখালী, এবার শিশুদের উপরে অত্যাচারের ঘটনা সামনে আসছে। রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস কি বলছেন শোনাবো। ওনার বাচ্চাকে একবার ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত। হ্যাঁ, সেই সময় কি ঘটেছে না ঘটেছে, প্রথম কথা আমরা ছিলাম না, দ্বিতীয় কথা উনি এতটাই আতঙ্কিত সব তার থেকে আসছে, সেজন্য আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে যে শিশুটিকে একজন ডাক্তারকে দেখিয়ে নেওয়া, প্রথম পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে উনি বলেছেন যে যেহেতু বাড়িতে উনি আর ওনার শিশু শুধু দুজনেই রয়েছে, খাওয়া দাওয়ারও খুব অসুবিধা হচ্ছে, তো উনি যেভাবে আমাদেরকে শিশু খাবারের কথা বলেছেন সেগুলি আমরা আমাদের ডিস্ট্রিক্টে যে ডিসিপিও রয়েছেন তার সাথে কথা বলে সেগুলো আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি। ডিএম চিঠি দিয়েছেন যে ওর নিরাপত্তার ব্যবস্থা করার। আমরা একই কথা এখনই আপনাদেরকে বলে বেরিয়ে আমরাও নিরাপত্তার ব্যাপারটা দেখবো, এবং ওনাকে আমরা এটাও বলে দিয়েছি যে দুজন যদি এখানে মোতায়েন করা হয় তাহলে উনি নিজে তাদেরকে চিনে নেবেন। কারণ এখন তো অনেকেই এসে বলবে যে আমি সেই বা বলছে, উনিই বলছেন যে অনেকে আসছে, আমি বুঝতে পারছি না কারা কি। তো আমরা বলেছি যে একেবারে যদি মোতায়েন আমরা করি তাহলে মোতায়েন করবো আর কি, যদি ওনার সুরক্ষার জন্য কেউ থাকে তাহলে কারা থাকছেন উনি একেবারে মুখোমুখি কথা বলে চিনে নেবেন তাদেরকে। ওনার বাচ্চাকে